আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্টাডি স্ক্যালপেল। এই প্লেলিস্টে আমরা আমাদের কার্ডিওভাস্কুলার ফিজিওলজি কার্ডের টপিকগুলোকে আইটেম ওয়াইজ ইন ডিটেলড আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আইটেম 6 নিয়ে আলোচনা করব। আমাদের আইটেম 6 এর টপিক হচ্ছে সার্কুলেটরি অ্যাডজাস্টমেন্ট ডিউরিং মাসেল এক্সারসাইজ, কার্ডিয়াক অ্যারিথমিয়াস, ট্যাকিকার্ডিয়া, ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক, definition and types, shock, definition, classification, physiological basis of compensatory mechanism of circulatory shock. মাস্কুলার এক্সারসাইজের সময় আমাদের টিস্যু পারফিউশন রেট এর চাহিদা বেড়ে যায়। মাস্কুলার এক্সারসাইজের সময় আমাদের টিস্যু পারফিউশনের চাহিদা বেড়ে যায় এবং টিস্যুতে অতিরিক্ত অক্সিজেন, নিউট্রিয়েন্টসের চাহিদাও বাড়ে। এই অতিরিক্ত চাহিদাকে মেটানোর জন্য আমাদের হার্টের কিছু ফাংশন তখন বেড়ে যায়, যেটা আমরা এখন দেখব। মাস্কুলার এক্সারসাইজের সময় কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, স্ট্রোক ভলিউম বেড়ে যায়, ভেনাস রিটার্ন বেড়ে যায়, ফোর্স অফ কন্ট্রাকশনও বেড়ে যায়, কিন্তু এন্ড ডায়াস্টলিক ভলিউম কমে যায়, এন্ড সিস্টোলিক ভলিউমও কমে যায়। সিস্টোলিক প্রেশার বেড়ে যায়, ডায়াস্টলিক প্রেশার অন সিভিয়ার এক্সারসাইজে ডিক্রিজ করে, পালস প্রেশার ইনক্রিজ করে, মেইন প্রেশার স্লাইটলি ইনক্রিজড হয়, মেইন সিস্টেমিক ফিলিং প্রেশার ইনক্রিজড হয়, পালমোনারি ভেন্টিলেশন ইনক্রিজড, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিক্রিজড, prolonged and regular exercise causes enlargement of heart, blood flow to exercising muscles, lungs, heart and brain increased, blood flow to the inactive organs like kidney, GIT and skin. এখন আমরা হার্ট ব্লক সম্পর্কে জানব। Defective production of sinoatrial impulses in the heart is called heart block. Heart block 4 টাইপের: sinoatrial heart block, atrioventricular heart block, যা আবার ফার্দার 3 types: first degree, second degree and third degree or complete heart block. Second degree heart block আবার 2 types: Mobitz type 1, Mobitz type 2. Right and left bundle branches block, arborization block. Sinoatrial heart block-এ SNOT impulse generate করতে ফেল করে, যার কারণে হোল হার্ট বিট মিস করে। সাইনোয়াট্রিয়াল ব্লকের কজ হতে পারে ওভার ভেগাল স্টিমুলেশন, ভেগোভেগাল সিনড্রোম অ্যান্ড ওভারডোজ অফ ডিজিটালিস। এখন আসি এট্রিওভেন্ট্রিকুলার ব্লকে। এক্ষেত্রে ইম্পালস জেনারেশনটা নর্মাল থাকে, কিন্তু ওই ইম্পালস ভেন্ট্রিকলে ট্রান্সমিশন হতে পারে না ঠিক মতো। ভেন্ট্রিকলে ইম্পালস ট্রান্সমিশন এর অবস্থার উপর ভিত্তি করে এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লককে আবার 3 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে ফার্স্ট ডিগ্রি ব্লকে অ্যাট্রিয়াল ইম্পালসগুলো ভেন্ট্রিকলে যেতে পারে, কিন্তু ইম্পালস কন্ডাকশনের রেট অনেক স্লো হয়। তাই ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে আমরা পিআর ইন্টারভেলটা প্রলংড দেখি। এখন আসি সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে। সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকে সব অ্যাট্রিয়াল ইম্পালস ভেন্ট্রিকলে যেতে পারে না, এর জন্য ভেন্ট্রিকলের ড্রপড বিট হয়। মোবিটস টাইপ 1-এ বান্ডেল অফ হিজের প্রক্সিমালি ব্লক থাকে এবং মোবিটস টাইপ 2-তে ইন অর বিলো দি বান্ডেল অফ হিজে ব্লক থাকে। এখন আসি থার্ড ডিগ্রি অর কমপ্লিট হার্ট ব্লকে। কমপ্লিট হার্ট ব্লকে কোনো কার্ডিয়াক ইম্পালসে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যেতে পারে না, যার জন্য অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল থেকে একটা ফাস্টার রেটে বিট করতে থাকে। অ্যাট্রিয়ামের বিটিং রেট তখন 100 বিটস পার মিনিট হলেও ভেন্ট্রিকলের বিটিং রেট তখন হয় অ্যাভারেজ 40 বিটস পার মিনিট। রাইট অ্যান্ড লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকে one of the bundle ডিফেক্টেড হতে পারে, আর আরবোরাইজেশন ব্লকে মেইনলি পারকিনজি ফাইবারে ডিফেক্ট থাকে।
এখন আমরা কার্ডিয়াক অ্যারিথমিয়াস সম্পর্কে জানব। ডেফিনেশন হচ্ছে an arrhythmia as a disturbance in the electrical activity of the heart. কার্ডিয়াক অ্যারিথমিয়ার মধ্যে আমরা পাই ট্যাকিকার্ডিয়া and bradycardia. Tachycardia means increased heart rate more than 100 beats per minute in adult. এর কজ হচ্ছে এক্সারসাইজ, পেইন, এক্সাইটি or excitement, fever, hyperthyroidism, sympathomimetic drugs. And bradycardia means decreased heart rate. Bradycardia means decreased heart rate fewer than 60 beats per minute. এর কজ হচ্ছে sleep, bradycardia in athletes, hypothyroidism, vagal stimulation, carotid sinus syndrome, beta blocker, calcium channel blocker, digoxin. এখন আমরা শক সম্পর্কে জানব। inadequate tissue perfusion with a relative or absolute inadequate cardiac output. What is perfusion? Supplying an organ or tissue with nutrients and oxygen by injecting blood or suitable fluid. শকের টাইপস হচ্ছে hypovolemic shock, distributive or vasogenic or low resistance shock, cardiogenic shock, obstructive shock. hypovolemic শকের কজ হচ্ছে hemorrhage, trauma, surgery, burns, fluid loss due to vomiting and diarrhea. hypovolemic শকে যেহেতু ব্লাড ভলিউম কমতে থাকে তখন পুরো শরীর ঠান্ডা হয়ে যেতে থাকে, এর জন্য হাইপোভলিমিক শককে কোল্ড শকও বলা হয়। ডিস্ট্রিবিউটিভ শকের কজ হচ্ছে ফেইন্টিং, নিউরোজেনিক শক, অ্যানাফাইলেটিক শক, সেপসিস। অ্যান্ড কার্ডিওজেনিক শকের কজ হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অ্যারিথমিয়া। অবস্ট্রাকটিভ শক, টেনশন নিউমোথোরাক্স, পালমোনারি এম্বোলিজম, কার্ডিয়াক টিউমার অ্যান্ড কার্ডিয়াক টেম্পোনেট। এখন আসি শকের স্টেজ সম্পর্কে। নন প্রোগ্রেসিভ অর কম্পেনসেটেড স্টেজ, প্রোগ্রেসিভ স্টেজ, ইরিভার্সিবল স্টেজ। এই নন প্রোগ্রেসিভ অর কম্পেনসেটেড স্টেটে আমাদের বডির কিছু ফ্যাক্টর অ্যাক্টিভেটেড হয়ে এই শকিং স্টেজ থেকে আমাদের শরীরকে রিকভার করতে চায়। ফলে শকের এই স্টেজে আমাদের শরীর অথবা আমাদের শারীরিক কন্ডিশন আর কোনো খারাপ দিকে পৌঁছায় না। যেহেতু এটা আর কোনো খারাপ দিকে প্রোগ্রেস হচ্ছে না, তার জন্য এই ধরনের শককে বলা হয় নন প্রোগ্রেসিভ শক। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বডির এই সব রেগুলেটরি ফ্যাক্টর ফেল করে, যার কারণে এই শকটা আমাদের জন্য ক্ষতির দিকে প্রোগ্রেস করে। যেহেতু এই শক ক্ষতির দিকে প্রোগ্রেস করছে, তার জন্য একে বলা হয় প্রোগ্রেসিভ স্টেজ। এবং ইরিভার্সিবল স্টেজে একটা মানুষ চলে গেলে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এখন আসি সাম কম্পেনসেটরি রিঅ্যাকশনস অ্যাক্টিভেটেড বাই হিমোরেজ। ভেসোকনস্ট্রিকশন, ভেনোকনস্ট্রিকশন, ট্যাকিকার্ডিয়া, ট্যাকিপেনিয়া, restlessness, increased movement of interstitial fluid into capillaries, increased secretion of norepinephrine, epinephrine, ADH, glucocorticoids, renin, aldosterone, erythropoietin, increased plasma protein synthesis. একটা পার্সনকে মডারেট শক থেকে রিকভার করতে কোন কোন ফ্যাক্টর কাজ করে আমরা সেগুলো জানবো। Within 30 seconds to 1 minute, baroreceptor reflex, central nervous system, ischemic response. Within 10 minutes to 1 hour, reverse stress relaxation of circulatory system, formation of angiotensin II, secretion of ADH. 1 hour to 48 hours, compensatory mechanisms that return the blood volume to normal. এক্ষেত্রে absorption from GIT বেশি হয়, absorption from interstitial fluid by capillaries, and thirst বেশি হয়। If you find the video helpful,
then let me know in the comment section and subscribe for more video like this.